পিসাব চরমনায় কালো মানিক বর্তমান হুজুরও বলে উদ্বোধনে বয়ানে, ও বাবারা, চরমনায় দরবার কোন চিকিৎসার দরবার না। এই দেখছেন মুড়ি দিয়েছে, আমার রথের দিকে তাকান, এত হুজুরের কথাগুলো বলতে আছে। বলতো ও বাবারা, চরমনায় দরবারে যারা আসছেন অনেকে নিয়ত করছেন রোগ ভালো হয় না, যাই চরমনায় মুরিদ বেশি আছে, মেম্বার চেয়ারম্যান দিয়ে হতে পারিনি। আপনারা সবাই যারা আসছেন নিয়ত পরিবর্তন করেন। কি এখানে কোনো চিকিৎসার জায়গা নাই। চরমনায় দরবার কি কোন চিকিৎসার জায়গা নাই, এখানে একমাত্র রেজায় মাওলা। কি রেজায় মাওলা বোঝেন? একমাত্র আল্লাহ। আমি আসছি কেন? একমাত্র মাওলারে পাওয়ার জন্য। কার জন্য বলেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একটা মাদ্রাসা করছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় ৫-৭ হাজার ছাত্র দাওরা পর্যন্ত। এই ফোনটা বন্ধ করেন। অনেক ছাত্র। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা করলাম, একটু দেখতে যাই। দেখতে ঢুকছে, ঢুকি এখন নিজে জিজ্ঞাসা করে, ও বাবা ছাত্র বাবা তুমি আসছো কেন? কলে হুজুর আমি আসছি মুফতিয়ম, এইভাবে ফতুয়া দেব। তুমি আসছো কেন? কলে আমি ইমামম। বাবা তুমি আসছো কেন? কলে আমি অজিনম, টাকা কামাই করি। তুমি আসছো কেন? কলে মা আমাকে মানুষে বক্তা বলে ডাক দেবে, মুফতি বলে ডাক দেবে। এখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে সর্বনাশ, আমি তো মাদ্রাসা করছি আল্লাহর জন্য। যে কয়টা জিজ্ঞেস সবাই তো কয় দুনিয়ার কথা, কথা বোঝেন নাই। এর মধ্যে একটা আখেরাত আছে, মুফতি অমু, সুভার অমু, মাওলানা অমু, অজিন অমু। কি এর মধ্যে আল্লাহর কথা আছে একটা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সর্বনাশ, এই মাদ্রাসা করি আমার কোনো লাভ নাই। এই ছাত্ররা বোঝো তো ভালো করিয়া, এই মাদ্রাসা করে লাভ নাই, এই করে নামতে আছে। যাও মাদ্রাসা আজ থেকে বন্ধ, ঘোষণা দিলাম। তা যে নামতে আছে দরজায় দায়ী করলে এককালে যেমন তেমন একটু ফোলা। জিজ্ঞাসা করে, এ বাবা তুমি এই মাদ্রাসা আসছো কেন? কলে আমি আসছি আল্লাহ আল্লাহ রসুলের পাওয়ার জন্য। আবু হানিফা রহমাতুল্লাহ বলে না, একটা দিয়ে পাওয়া গেছে। একটু কি যাও গিয়ে রসুলে আল্লাহ মাফ কর। আমার বাড়িতে একটা কুকুর বিয়েছে, 8টা ছা হয়েছে। কয়টা? এমন দেখিনি একটাও। গেলে কই? আর 1 বছর 2 বছর পর গরু বিয়ে একবার, একটা বাচ্চা। গরুতে খড় ভরা, কথা বলেন না কেন? তা হাজার 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 মাদ্রাসা, এই মাদ্রাসা আল্লাহ যদি কবুল করে, একটা ছাত্র যদি কবুল করে, মোশাররফ কত মানুষের গালি শুনতে আছে, কথা কয় না? মোশাররফের মতো ধনী এই গুলশাখালী নিয়ে এখন আর নাই। ঠিক করতে পারেন না? পারেন? জোরে ঠিক কন, জোরে ঠিক কন। মোশাররফের মতো ধনী, ধনী কি টাকা পয়সা লাগে? ওর মন, ও যে কত দূর ত্যাগের ছেলে এটা আমি জানি। ও তো কত ত্যাগের ছেলে। মোশাররফের উদারতার কোনো শেষ নাই, কথা বলে ঠিক কিনা? শেষ নাই। কাজী যদি আল্লাহ দুই ঐক্য ওইভাবে টিকায়, এই উসিলায় যারা দান করতে আছে তাদের দানও কবুল হইবে, মোশাররফও মাপ পাইবে, আর মায়ও মাপ পাইবে। এর ভিতরে মেহনত আছে না? আল্লাহ। কাজী আমরা যা কিছু করবো কার জন্য বলেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মরিয়া যাব মাওলার জন্য, বাঁচিয়া থাকবো মাওলার জন্য, মাদ্রাসা করব মাওলার জন্য। কার জন্য? সব মাওলার জন্য।
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। জোরে একটা ডাক দেন আল্লাহু আকবার। সব মাওলার জন্য। তবে যারা খ্রিস্টান করবে এখন কিন্তু রাগ থাকতে পারবে না। কি থাকতে পারবে না? রাগ রাগ কমাইতেই হবে, ধৈর্য ধারণ করতে হইবে, আর কান্ত হইবে মালিকের কাছে। মালিক যাও। আর তুই সবসময় মানুষের কাছে হাত পাতে, তা আল্লাহ বেজার হয়ে যাবে। কথা করে মানে কয় হাত পাততে হবে কার কাছে? কোন সময়? রাত্রে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাত্রে তাহাজ্জুদ পড়বেন। মাদ্রাসা যারা করে এখন তাহাজ্জুদ পড়া লাগবে। তাহাজ্জুদ পড়বে, কানবে, মাবুদ গো, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, আসলে তোমার কাছে আমি চাইলাম, তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার কাছে না চাও আমি বেজার, আর তুই যত চাবি আমি মাওলা খুশি। মার কাছে বাচ্চা যতবার দুধ চাইবে ততবার দেবে। হ্যাঁ, মেয়ে কথা কর না কা, যতবার চাইবে। মা দুধ খামু, মায়ের বিরক্তি হবে না, বারবার খাওয়াইবে, ঠিক কিনা? আর মায়েরে যদি বা আপনি একটু তালাশ না করে, মা বললে ডাক না দেন, মা মনের দুঃখে কানবে যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইলাম আমি। আমার মাওলাক আব্দুর রহমান, আব্দুর রহিম ও রহিমা খাতুন খাদিজাতুল কুবরা, আমি মাওলা দেখ তোর কেমন সুন্দর করিয়া বানাইছি। দেখ, নাকের কাছে নাক, মুখের কাছে মুখ। তুই খাবার আসার আগেই দেখবে তোর সামনে তুই খানা দেখে ফেলাইছো। আমি পিছনে চক্ষু দিই নাই, দিছি সামনে। আমি সামনে দিছি, তুই দেখ খানা আসার সাথে সাথেই তোর নাকের মধ্যে ঘেরান চলে গেছে। জোরে ডাক দেন আল্লাহু আকবার। তোর চোখ বলতে আছে খানার ভিতরে বড় মাছ দেখা যায়, গোশত দেখা যায়। কি দেখবি তুই মুখে দেওয়া রাতে জিভের মধ্যে লালায় ভরিয়ে গেছে। বান্দাকে তোরে আমি কত সুন্দর বানাইলাম, আমি এত সুন্দর করিয়া তোরে বানাইলাম। নাক ফিট করলাম এক জায়গায়, কান ফিট করলাম এক জায়গায়। তোর কান্দের ভিতরে আমি চোখ দিই নাই, চক্ষু দিছি সামনে। বান্দা তুই দেখ তোরে বানাইতে আমি কোনো ভুল করছি নাকি? কি মুখ বুঝে আল্লাহ ভুল করছে? এহসান বর এহসান করদাই। আমার মাওলার দয়ার মায়ার কোনো সীমা নাই। জোরে ডাক দেন আল্লাহু আকবার। এই গুলশাখালী মানুষ বড় আল্লাহওয়ালা। গুলশাখালী মানুষের ভিতরে আমাদের সবচেয়ে মুজাহিদের সংখ্যাও বেশি। হ্যাঁ, গুলশাখালী ইউনিয়নের ভিতর সবচেয়ে মুজাহিদের সংখ্যা বেশি। আমতলী উপজেলার ভিতরে 1 নম্বর। ভোরের বেলায় থাকবেন কয় নম্বর? এখন মুখ ছোট হয়ে গেছে, কয় না? জোরে জোরে নাক রাখি, আরো জোরে, আরো জোরে। কি চলছে না চলবে? চলছে, চলবে ইনশাআল্লাহ। আল্লাহ মৌয়ার তো দেবা, ভোটটা দেওয়ার পর্যন্ত কমপক্ষে বাঁচাই রাখবে। কি এই ন্যায়টা আছে না? 1 নম্বর হইতে হবে কিন্তু। গুলশাখালী ইউনিয়ন কি 1 নম্বর হইতে হবে, 1 নম্বর। আল্লাহ 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 কবুল করুক। জোরে কান আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাজী আমলকে বাড়াই দিতে হবে। আমল আমল যত বাড়ান যায়। শুধু 5 ওয়াক্ত নামাজের তো ডিউটি, এই নামাজে কিন্তু বেহেশত পাওয়া যাবে না। বেশি 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 মাওলার দরবারে কাঁদতে হবে, আর বেশি বেশি মাওলার ইবাদত করতে হইবে।
আর নিজের সবচেয়ে ছোট মনে করতে হবে। আমি গুনাহগার। এখন তো লেখে মাওলানা মুফতি। এই আপনি একটু সামনে, আপনি কথা বোঝেন নাই। কিমিয়া শাহাদাত পড়বেন, সিরাতুল আউলিয়া পড়বেন, দেখছেন কিতাব তো ধারে কাছে যান না, দেখবেন আগেরকার বুজুর্গানি দিন তাদের মাওলানা মুফতি লেখা ছিল না, কাহার ছিল, ফকির ছিল নাম। কি ছিল কোন? ফকির। কি নাম ছিল? আর এখন সবচেয়ে বড় টাইটেল একসে, ওরে আল্লাহ, খালি নাম লেখায় টাইটেলে কম হয়েছে, সর্বনাশ ফিরি। ঠিক করে না কোন? সৈয়দ রেজাউল করিম, সোজা সৈয়দ রেজাউল করিম। দেখছেন কত বড় সোজা, কত বড় সোজা। আর আমার নাম লিখতে গেল আলহাজ মৌলভী মোহাম্মদ শাহ আলম হুজুর টিয়া খালি, কত পথ, হ্যাঁ কত পথ। আর চরমনে পীরের নাম শেখা সোজা, সৈয়দ রেজাউল করিম। একটা ধরে ডাকবেন আল্লাহ। দেখেন দিই সরল সোজা কত জান্নাতি মানুষ, দেখেন দিই জান্নাতি মানুষ। আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, জান্নাতি মানুষ দেখতে চাও? জান্নাতি মানুষ। ইয়া রাসূলুল্লাহ, কয় এই ব্যক্তি জান্নাতের মানুষ, এই ব্যক্তি জান্নাতের মানুষ। আবার পরের দিন দেখা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ফরমান, জান্নাতি মানুষ দেখতে চাও? হ্যাঁ। বলে এই ব্যক্তি, এই ব্যক্তি, ওই ব্যক্তি। আবার পরের দিন জিজ্ঞাসা করে, তোমরা কি জান্নাতে মানুষ দেখতে চাও? তখন বলে হ্যাঁ দেখতে চাই। বলে ওই এই ব্যক্তির দেয় গেছে। তিনদিন এক ব্যক্তি। এই কথা বোঝেন না? বোঝেন না? তিনদিন এক ব্যক্তি, সাদা সিধা মানুষ, লেবাস পোশাক তেমন ভালো না, কৃষিজীবীর মানুষ। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলো লোকটার কি গুণ আছে যে আল্লাহ নবী বলল বেহেশতি। সুসংবাদ, নবীর জবানে সুসংবাদ। নবীর জবানে কি এত সন্দেহ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ব্যাপার কি? লোকটার এমন কি গুণ আছে? কিসের কারণে লোকটাকে বলল জান্নাতি? দেখা যাও। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মেহমান হিসাবে ওই বাড়িতে গেছে। যাইতে, ভাইজান আমি আপনার বাড়িতে একটু থাকতে চাই। চেনে নাই, আমি আপনার আসলে পরীক্ষা করবে কি আমার হজ বোঝেন তো, পরীক্ষা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বাসায় রয়েছে, দেখে লোকটা এশারে নামাজ পড়িয়া স্বাভাবিকভাবে ঘুমাইয়ে গেছে। আবার ফজর আজান হয়ে গেছে, জামাতে যাইয়া নামাজ পড়লো। এই প্রথম দিন দেখলো, আবার দ্বিতীয় দিন ওইভাবেই দেখছে, আবার তৃতীয় দিন দেখছে ওইভাবেই, তাহাজ্জুদ না, নফল না, আওবিন না। দেখে ব্যাপার কি? এই লোকটার কথা নবী জান্নাতে বললো, লোকটার তো এমন কোনো কিছু আমল দেখলাম, এমন কি? তখন নিজেই জিজ্ঞাসা করে, ভাই আল্লাহ রসুল আপনার কথা বলছে জান্নাতি, আপনার এমন কি আমল আছে, কিসের জন্য বলল? তখন ডাক দেয়, ভাই আমার ভিতর কোনো আমল নাই, আমি আল্লাহর ফজলে কোনো মানুষকে ধোকাও দিই না, মিথ্যাও বলি না।